তোমরা যারা SMFWBEE 2025-এর এন্ট্রান্স এক্সাম দিয়ে অ্যালাইড হেলথ সায়েন্সের বিভিন্ন কোর্সে অ্যাডমিশন হতে চাইছো 2025 সালে, তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো DCLT কোর্সটি সম্পর্কে। স্টেট মেডিকেল ফ্যাকাল্টির যে 13টি কোর্স রয়েছে, 13টি কোর্সের মধ্যে ডিপ্লোমা ইন ক্যাথ ল্যাব টেকনোলজি একটি কোর্স। তো আজকের এই স্পেশাল পডকাস্টে আমাদের সাথে রয়েছে DCLT কোর্সের NRS মেডিকেল কলেজের অনামিকা। তো অনামিকার কাছ থেকে আমরা শুনবো যে DCLT কোর্সটি সম্পর্কে। তো অনেক অনেক ওয়েলকাম অনামিকা থ্যাংক ইউ তোমাকে। দাদা, তোমাকেও আমাকে তোমার চ্যানেলে এত সুন্দর করে ইনভাইট জানানোর জন্য। তো আজকের এই ভিডিওতে স্পেশালি যারা যারা স্টেট মেডিকেল ফ্যাকাল্টির এন্ট্রান্স এক্সাম দিয়ে এই DCLT কোর্সটি নিতে চাইছে তাদের জন্যই তুমি কিছু কথা বলবে। তো সেই সম্পর্কে, তুমি DCLT কোর্সটি নিয়েছো 2024 সালে। তো তুমি স্টেট মেডিকেল ফ্যাকাল্টির এন্ট্রান্স এক্সামে কত র্যাঙ্ক করেছিলে এবং কত মার্কস পেয়েছিলে? দাদা, আমার র্যাঙ্ক ছিল 1669 আর মার্কস ছিল 44। আচ্ছা, তুমি কি জেনারেল ক্যাটাগরিতে অ্যাডমিশন হ্যাঁ, নিয়েছো? আমি জেনারেল ক্যাটাগরিতে অ্যাডমিশন নিয়েছি। আচ্ছা আচ্ছা। তো এই DCLT কোর্সটি তুমি নেওয়ার সিদ্ধান্ত কেন নিয়েছিলে? ডিসিএলটি কোর্স সম্পর্কে আমার এত আইডিয়া ছিল না ফার্স্টে। তো হুম হুম। আমার রিলেটিভস আছেন, একজন খুব ক্লোজ রিলেটিভ, তো উনি হসপিটাল ফিল্ডে আচ্ছা। মেনলি কাজ করেন, তো ওনার কাছ থেকেই এই সাজেশনটা পাই কোর্সটা কন্টিনিউ করার জন্য। তো তারপর দেখি কোর্সটা হুম। তো ঠিকই লাগছে এখন। তো DCLT কোর্সটা একটু অনেকেরই অজানা রয়েছে, কারণ আমরা DMLT বা DRD বা অন্যান্য যে ECG কোর্সগুলো রয়েছে, ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, এগুলো সম্পর্কে যেরকম সবারই একটা জানা রয়েছে। তো এই DCLT কোর্সে তোমাদেরকে কি পড়াশোনা করতে হয় এবং কি কাজ করতে হয়? হুম। আর ডিসিএলটি কোর্সে পড়াশোনা বলতে ফার্স্ট ইয়ারে তো আমাদের 5টা পেপার আছে টোটাল: অ্যানাটমি, ফিজিওলজি, প্রিভেন্টিভ আচ্ছা। কার্ডিওলজি, মাইক্রোবায়োলজি আর হুম। ফার্মাকোলজি। আর সেকেন্ড ইয়ারেও 5টা আচ্ছা পেপার আছে সেরকম ভাবে। তো কাজ বলতে হচ্ছে এখানে মেনলি হার্টের অ্যানজিওগ্রাফি করা হয়, মানে হার্টের আর্টারিয়াল ব্লক বা ভেনাস, যদি ইন্ট্রাভেনাস কোনো ব্লকেজ হুম। থাকে সেগুলো চেক করতে। আর অ্যানজিওপ্লাস্টি হচ্ছে যে ওটা রিকভার করা, মানে ব্লকেজটাকে রিকভারি করাটাকে অ্যানজিওপ্লাস্টি বলে। এছাড়াও পেরিকার্ডিওসেন্টেসিস, পার্মানেন্ট পেসমেকার, টেম্পোরারি পেসমেকার, এগুলো তো আছে। আচ্ছা, মানে তোমাদেরকে পুরোটাই হার্টের উপরে কোর্সটা একদম করানো? একদম পুরোটা হার্টের উপর, আর ডক্টরকে অ্যাসিস্ট করতে হয়, আচ্ছা যেটা মেন কাজ। আচ্ছা। তো তোমাদের যে অ্যানাটমি ফিজিওলজিটা পড়ো, সেটা কি মানে হোল বডি অ্যানাটমি ফিজিওলজি, নাকি শুধু হার্টের উপরেই না না, পড়তে হয়? আমাদের পুরো অ্যানাটমিটাই পড়ানো হয়, হার্টের ওপরেটাই মানে মেজরিটি থাকে, ওটাই ফোকাস করানো হয় মেনলি, কিন্তু পুরো অ্যানাটমিটাই পড়তে হয়। টেকনিক্যাল কি কি কাজ আমাদের করতে হয় ওই DCLT টেকনিক্যাল কোর্সের কাজ মধ্যে? বলতে ডক্টরকে অ্যাসিস্ট করাটা একটা আছে, আর একটা হচ্ছে টেবিল অপারেটটা, হুম ওটা মেজর থাকে। যে মানে সেকেন্ড ইয়ারে ওটা হয়, হুম ফার্স্ট ইয়ারে এখন তো আমাদের সেটা নয়। সেকেন্ড ইয়ারে টেবিল অপারেট হুম। করতে হয়। আর পেসমেকারে ওটাও তাই, টেবিল অপারেট মানে টেবিল অপারেট করাটাই মেনলি করতে হয়, আর ইকুইপমেন্টস গুলো ঠিকঠাক করে রাখা, এটা। যখন তোমরা ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়েছিলে, তুমি যখন অ্যাডমিশন নাও, তোমাদের তো ফার্স্ট ইয়ার থেকে ডিউটিও করতে হয় ক্লাস করার সাথে সাথে। এই কোর্সটা এমন একটা কোর্স যেখানে 100% যদি একটা হুম ক্রাইটেরিয়া ধরা হয়, সেখানে 99% হচ্ছে এই হুম কোর্সের ডিউটি শুধু হয়, মানে প্র্যাকটিক্যালটাই মেজর। হুম। থিওরি ক্লাস 1%, এরকম একটা কোর্স। আর ডিউটি বলতে যেটা প্রথম শুনে যায় সবাই, মানে ওই 9টা 5টার ডিউটি, কিন্তু এই কোর্সে আমি সেটা একদমই মানে পাইনি। এখানে 10 ঘন্টা হুম 12 ঘন্টা মতো ডিউটি আওয়ার্স থাকে, মানে সকাল হুম 9টায় গেলে রাত 9টা, হুম 7টা 8টা এরকম। হুম। তো এই পারফিউশন টেকনোলজি আর DCLT কোর্সটা কি একই রকমের? পারফিউশন কোর্স ওপেন হার্টের ওপর, আর ডিসিএলটি একদম সেটা না, ডিসিএলটি হচ্ছে হার্টের মাইক্রো সার্জারি, মানে এখানে আচ্ছা। এনজিও কারণ করা হয়। হুম, তো NRS এ কি পারফিউশন টেকনোলজি কোর্সটাও করানো হয়? হ্যাঁ, এনআরএস এ পারফিউশন টেকনোলজিও বলে। আচ্ছা। তো ওই পারফিউশনের মধ্যে আর DCLT এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে কি? পারফিউশনের যেটা হয় সেটা হচ্ছে যে ওপেন হার্ট, ওখানে অনেক মেজর কেস হয়। এখানেও মেজর হয়, মানে এই দিকের মেজরিটি দেখতে গেলে এখানে মেজর কেস এরকমই হয়, কিন্তু মাইক্রোর পরে হুম। পেশেন্টকে রেফার করা হয় যদি না এখানে পসিবল হয় ট্রিট করা, দেন পারফিউশন। তোমাদের ফার্স্ট ইয়ারে কতজন স্টুডেন্ট রয়েছে এই কোর্সে? আমাদের 6জন স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছিল, তো কিছু হুম। কারণবশত 2জন ডিসকন্টিনিউ করে, বাকি 4জন আপাতত রয়েছে। কোর্সটা কমপ্লিট করার পরে ফিউচার স্কোপ কি, কেমন কি শুনতে পাও? ফিউচার স্কোপ এই কোর্সটার খুবই ভালো, অনেকেই এই কোর্সের হুম। ব্যাপারে জানে না, তার জন্য। হ্যাঁ, হ্যাঁ, একদমই।
অনেকেই কোর্সের ব্যাপারে জানে না, তার জন্য এই কোর্সে অ্যাডমিশনও নিতে চায় না, কিন্তু এই কোর্সে হুম, রেসপেক্টফুল একটা জব পাওয়া যায় এবং হুম, খুব ভালো ডিম্যান্ডিং, মানে আজকে না হলেও আজকে এমএলটি বা ওটিটির সিসিটির ক্ষেত্রে যে ডিম্যান্ডটা দেখা যাচ্ছে, আমার মনে হয় হুম, বিগত 5-10 বছর পরে গিয়েও হয়তো এই ডিম্যান্ডটা ক্যাথল্যাবের ক্ষেত্রে দেখা যাবে। মানে আচ্ছা। যেহেতু এটা হার্টের ওপরে, মানে এবং আমরা প্রত্যেক মুহূর্তে দেখতে পাই যে হার্টের পেশেন্ট উত্তরোত্তর কত বেড়ে চলেছে, তো সেই দিক দিয়ে দেখতে হুম, গেলে অবভিয়াসলি ডিমান্ড আছে। আচ্ছা। তো যারা এই 2025 সালে স্টেট মেডিকেল ফ্যাকাল্টির এন্ট্রান্স এক্সাম দিয়ে ডিসিএলটি কোর্সটা নিতে চাইছে, যারা ভাবছে যে ডিসিএলটি কোর্সটা নেব, তাদের জন্য তুমি কিছু বলতে চাও? তাদের জন্য আমি এটাই বলতে চাই যে কোর্সটা নিতে পারো, কোনো প্রবলেম নেই, খুব ভালো হুম, একটা কোর্স, খুব ভালো এর ফিউচার, স্যালারিও হুম, খুব ভালো, রেসপেক্টফুল জব পাওয়া যায়। এবং আরেকটা কথা আমি এখানে অ্যাড করতে চাই, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, সেটা হচ্ছে যে অনেকের হ্যাঁ, ধারণা থাকে যে নিটটাকে পার্শিয়ালি রেখে আহ, কোনো হুম, একটা কোর্স করা, মানে নিট প্রিপারেশন করার সাথে একদমই সাথে। একদমই। তো হুম, আমি হুম, নিজে থেকে এটা বারণ করতে চাই, কেননা এই কোর্সে জয়েন করলে পরে নিট প্রিপারেশন পসিবল নয় কোনোভাবেই, এর ডিউটি আওয়ার্সটা এতটাই। আচ্ছা। আহ, সুতরাং এই হুম, ভুলটা করার কোনো মানে হয় না, এই ভুলটা মানে সাপোজ একটা, এটা তো মানে আমরা বুঝতেই পারছি যে একটা হার্টের সার্জারি চলছে, সেটা কতক্ষণ লাগবে সেটা কিন্তু আমরা একদম বলতে পারবো না, একদম তাই এটার তো? কোনো সময়সীমা নেই, মানে আমি কখন আমার হুম, বেরোনোর তো টাইম আছে, বাট বাড়ি কখন ফিরবো সেটার কোনো টাইম নেই। হুম, একদমই। তো সেই জন্য তুমি ওই কোর্সটার মধ্যেই ম্যাক্সিমাম টাইমটা চলে হুম, যায় একদম একদম। ডিউটির হুম। মধ্যে। আচ্ছা, তোমাদের কি ক্লাস আলাদাভাবে হয়? হ্যাঁ, ক্লাস তো প্রফেসররা কল করে বা গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেন, হুম, তারপরে ক্লাস। ক্লাস হয়, রেগুলার বেসিসে ক্লাসটাও হ্যাঁ, হয়। ক্লাস হয়। 2025-এ যারা অ্যালাইড মেডিকেল অ্যান্ড হেলথ কেয়ার কোর্সে অ্যাডমিশন হতে চাইছে তাদের জন্য কি বলতে চাও? কারণ ম্যাক্সিমাম এখন ছাত্রছাত্রীরা নিটের অ্যাসপিরেন্ট রয়েছে, কারণ আমরা এখন দেখতে পাচ্ছি জেনপাস ইউজিওটাও হচ্ছে না। ডিপ্লোমা কোর্সে যারা অ্যাডমিশন নিতে চাইছে তারা অ্যাডমিশন নিতেই পারে, ভালো করে প্রিপারেশন নাও। হুম, কোশ্চেন খুব একটা হুম, টাফ তো আসে না এই পরীক্ষায়, ইজি টু মডারেট লেভেল আসে। আর হুম, জেনপাস যেহেতু হচ্ছে না, এটা একটা খুব ভালো অপশন হতে পারে আমাদের জন্য, যারা নির্দিচ্ছ তাদের জন্য প্ল্যান বি হিসেবে তোমরা এটাকে হুম, রাখতেই পারো, কোনো প্রবলেম নেই সেক্ষেত্রে। হুম। আর এটুকুই বল। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে, তোমার এই সামনে পরীক্ষা, তার মাঝে সময় বের করার হ্যাঁ। জন্য। তো তুমি কি আর কিছু বলতে চাও না, আমি স্টুডেন্টদের জন্য? হ্যাঁ, আমি বলার বলতে এটুকুই যে কনসিস্টেন্সি মেনটেন করে পড়াশোনা করো, কোর্সে জয়েন করো। অল দ্য বেস্ট হুম। প্রত্যেককে। থ্যাংক ইউ। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি কোনো কিছু জানার হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, যেটা আমি না জানবো সেটা অনামিকা এই ভিডিওর কমেন্টে তোমাদেরকে রিপ্লাই দিয়ে সেই সমস্যাটা তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করবে। তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।